বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি আর নেই। আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এক কান্নাবিচরিত ঘোষণায় রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হয়েছেন। এ খবর বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান যে ধর্মীয় প্রজাতন্ত্র ব্যবস্থা প্রত্যক্ষ করেছে তাতে আয়াতুল্লাহ আল খামেনি ছিলেন দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা এবং সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ। শিয়া ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় এই নেতার প্রণয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সমীকরণের এক বিশাল শূন্যতা ও অনিশ্চয়তা তৈরি হলো। ১৯৮৯ সাল থেকে তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। তার আগে তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সবসময় উত্তেজনাপূর্ণ ছিল। আজ ইরানের আকাশে শোকের ছায়া। দীর্ঘ সময় ধরে একটি জাতির নেতৃত্ব দেওয়া একজন মানুষের বিদায় মানে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, এটি লক্ষ কোটি মানুষের অনুভূতির সঙ্গেও জড়িত। ইরান এখন দাঁড়িয়ে আছে এক নতুন অধ্যায়ের সামনে। কেমন হবে সেই ভবিষ্যৎ? শান্তির না আরো অস্থিরতার? তা সময় বলে দেবে। ইতিহাসের পাতায় আরেকটি অধ্যায় বন্ধ হলো, কিন্তু নতুন গল্প লেখা শুরু হলো আজ থেকেই। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন আর বিশ্বকে দান করুন শান্তি এবং শৃঙ্খলা।